আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা আছে। তদন্ত রিপোর্ট আসলে আমরা আনুষ্ঠানিক বিচার কার্যের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব, কারণ তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। বাকি যেটা থাকছে যে তাকে ফেরত আনার ব্যাপার, এইটা আমাদের দিক থেকে আইনগত যে যতটুকু করার, ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা, এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠানো, এইটুকু আমরা করতে পারি। এখন যে রাষ্ট্রে তিনি আছেন সেই রাষ্ট্র ফেরত দেবে কি দেবে না এটা আমরা নির্ধারণ করতে পারি না। এবং বাকিটা সরকারের রাজনৈতিক যে কৌশল আছে, রাজনৈতিকভাবে ইন্ডিয়ার সাথে কিভাবে তারা এই বিষয়টাকে ডিল করবেন, এটা রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমাদের দিক থেকে যা করার সেটা আমরা করেছি। তো ওনাকে যদি না যায়, সেক্ষেত্রে আইনে আমাদের যে ব্যবস্থা আছে, আইনের বিধান অনুযায়ী তার অনুপস্থিতিতে বিচার করার যে ব্যবস্থা আছে সেই অনুযায়ী আমরা প্রসিড করব। সুতরাং বিচার কার্য থেমে থাকবে না। হয়তো ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের জন্য এক ধরনের প্রসিডিওর আছে, তার জন্য স্টেট ডিফেন্স লয়ার এনগেজ করা দরকার হবে। আর উনি যদি নিজের থেকে আসেন তাহলে তো ওনার সরাসরি লয়ারই এনগেজড হবেন। ইন্ডিয়ার কাছে ফর্মাল রিকোয়েস্টটা এখনও করা হয়েছে কিনা এটা আমাদের কাছে তথ্য নেই। আমরা তৈরি করে দিয়েছি যে জিনিসটা, এটা রাষ্ট্রের পক্ষ থেকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের যে ব্যাপার আছে সেইখানে তারা এই রিকোয়েস্টটা প্লেস করবেন। এটা করেছেন কিনা আমি এখনও জানি না, আমার জানতে হবে আর কি, যে এটা প্লেস করা হয়েছে কিনা সরকারিভাবে। ইন্টারপোলেরটা অলরেডি রেড নোটিশ জারি হয়ে গেছে। এটা যখন আমরা আবেদন করেছি আমাদের মানে তার পরপরই ইমিডিয়েটলি জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলা হয় না, রেড নোটিশ সরাসরি যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই আমাদের ফর্মাল ইয়ার মাধ্যমে, সেটার তখনই জারি হয়ে যায়। না, ট্রাইব্যুনালকে জানানো হয়নি, এটা তো ট্রাইব্যুনালের বিষয় না। এটা হচ্ছে ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে প্রসিকিউশন রিকোয়েস্টটা করেছে। সুতরাং এই প্রসিকিউশনের রিকোয়েস্টের ভিত্তিতে এটা করা হয়েছে। ট্রাইব্যুনাল জানতে চান যে সমস্ত ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেগুলোর কার্যকর করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতদূর অগ্রসর হয়েছে, কোথায় কী সমস্যা সেটা জানাতে বলেছেন, এবং কেন এতদিন কার্যকর হয়নি, যাদেরকে গ্রেপ্তার করা যায়নি সেই ব্যাপারটাও জানতে চেয়েছেন। পুলিশ ফোর্সটাকে রাষ্ট্রের যেভাবে থাকা উচিত সেভাবে যদি ফুল ফোর্সে তারা থাকতো এবং তারা সহযোগিতা করতেন, তাহলে কোনো আসামি পালাতে পারতেন না। কিন্তু দেশের ওই টার্মোইলের সুযোগ নিয়ে একটা, যখন দেশ স্বাধীন হওয়ার পরে অনেকটা তো ল অ্যান্ড অর্ডার বিহীন অবস্থায় ছিল বাংলাদেশ, কয়েকদিন তো পুলিশ বিহীনই ছিল। তারপরেও ট্রাইব্যুনাল গঠনের পর পর্যন্ত পুলিশ বাহিনীতে শৃঙ্খলা তখনও ফিরে আসেনি। সেই সুযোগটা গ্রহণ করে অনেকেই দেশ ছেড়েছেন, অনেকে হয়তো দেশের মধ্যেও পালিয়ে আছেন। দেশের মধ্যে যারাই আছেন তাদেরকে আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হবেন।